আসসালামু আলাইকুম। আমার এই নরমাল ছবিটা দিয়ে আমি পাশের এই হাই রেজুলেশনের ছবিটি এডিট করলাম এবং ছবিটা এডিট করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। কারণ আমি যে অ্যাপের মাধ্যমে এই ছবিগুলো এডিট করেছি, শুধু সেই অ্যাপের মধ্যে ছবিটাকে আপলোড করে দিলে তারা আমার এই ছবিটাকে এভাবে প্রফেশনালভাবে এডিট করে দেয়। প্রথম ধাপে আমরা এই ছবিটাকে একটু ক্লিয়ার করে নিব। আমাদের ছবিটা কিন্তু ঝাপসা আছে, তো প্রথম ধাপে আমরা ছবিটাকে ক্লিয়ার করে নিব। দ্বিতীয় ধাপে আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং তৃতীয় ধাপে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটি অ্যাডজাস্ট করব, যাতে আমাদের ছবিটি রিয়েল মনে হয়, কেউ যেন বুঝতে না পারে যে আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু টানলে পেটে যায় এবং ছবিটি একদম ঝাপসা। তাই আমরা প্রথমে ছবিটাকে ক্লিন করে নিব। তো ক্লিন করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি ইনস্টল করতে হবে। তো আপনারা সার্চ অপশনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন একটা অ্যাপ চলে আসবে। আপনাদের এই অ্যাপটা ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে আগে থেকে ইনস্টল করে রাখলাম। তো ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন অপশন দেখতে পারবেন। এই ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাপটা ওপেন হবে। অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে বলতেছে অ্যাপটাকে কিনে নেওয়ার জন্য। কিনে নিতে হলে আপনাকে 350 টাকা ব্যাট দিতে হবে 1 সপ্তাহের জন্য। তো আমাদের দরকার নেই, আমরা এটাকে কেটে দিব। উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্নতে ক্লিক করে এটাকে কেটে দিবেন। যদি আপনি অ্যাপটাকে কিনে না নেন তাহলে আপনাকে প্রতিনিয়ত অ্যাড দেখতে হবে। এখানে আপনি ফটো সেভ করার সময় বা ফটো প্রসেসিংয়ের সময় দেখবেন অ্যাড আসবে, অ্যাডটা আপনাকে কন্টিনিউ করতে হবে। ওকে, এরপর এখানে একটা অপশন দেখতে পারবেন ফটোর অপশন। তো আপনারা জাস্ট এই ফটোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে এবং সাথে সাথে একটা অ্যাডও শুরু হবে। কারণ এটা আপনি কিনে নেননি, এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই অ্যাড দেখতে হবে। তো অ্যাডটা ক্রস করে দিবেন। ক্লোজ করার অপশন আসলে এটাকে ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ফটোগুলো দেখতে পারবেন। তো যে ফটোটা আপনারা এডিট করবেন সে ছবিটা সিলেক্ট করবেন। এরপর এরকম একটা অপশন আসবে। আসার পর এখানে আপনারা ছবির নিচে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স। এই ইনহ্যান্স অপশনে ক্লিক করবেন। ইনহ্যান্স অপশনে ক্লিক করার পর আবার একটা অ্যাড আসবে। অবশ্যই অ্যাডটাকে পুরোপুরি কন্টিনিউ করতে হবে। করার পর ক্রস চিহ্ন আসলে ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনারা এখানে যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে আপনারা যদি ওদিকে নেন তাহলে দেখতে পারবেন আপনাদের ছবিটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আবার যদি এটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে এটা আবার আগের মতন হয়ে যায়। বাঁ পাশে নিলে ছবিটা একদম ক্লিয়ার হয়ে যায়। আপনারা এই অ্যাপের মাধ্যমে যে কোনো ঝাপসা ছবিকে খুব ইজিলি ক্লিয়ার করে ফেলতে পারবেন এবং ছবিটা যদি অন্ধকার হয় তাহলেও ছবিটাকে একদম ক্লিয়ার করে ফেলবে এবং ছবিটার মধ্যে একটা আলো যুক্ত হবে। এরপর ছবিটাকে সেভ করার জন্য উপরে দেখতে পারবেন সেভ অপশন। এই সেভ অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, এরপর আমরা সেভ অপশনে ক্লিক করার পর আবারও দুটো অপশন আসবে। তো প্রথমটা দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও একটা অ্যাড আসবে আমাদের সামনে। তো অবশ্যই অ্যাডটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। তো অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পর উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন। অ্যাডটাকে কেটে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। এরপর এখানে উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দিলে ওকে, ছবিটা সেভ হয়ে যাবে। তো ছবিটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই অ্যাপ থেকে বের হয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কতটা ক্লিয়ার হয়ে গেছে, আগের তুলনায় অনেক ক্লিয়ার হয়ে গেছে। আগের ছবিটার মধ্যে কিন্তু অনেক ঝাপসা ছিল, এখন ছবিটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা এই অ্যাপের মাধ্যমে যে কোনো ঝাপসা ছবিকে ক্লিয়ার করে নিতে পারবেন। তো এখন আমরা কি করব, এই ছবির সাথে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ছবিটির মধ্যে আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার আগে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো এর জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসব। যে কোনো একটা ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। গুগলের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কোনো প্রকার টাকা লাগবে না বা কোনো প্রকার অ্যাড দেখতে হবে না এখানে। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি কিছুক্ষণ আগে যে ছবিটা ক্লিয়ার করছি সেই ছবিটা সিলেক্ট করলাম। এরপর উপরে যে ডান অপশন আছে এই ডান অপশনে ক্লিক করে দিব। সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটি ওয়েবসাইটের মধ্যে আপলোড হয়ে যাবে এবং কিছুক্ষণ আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। এটা কিছুক্ষণ প্রসেসিং হবে। এরপর দেখতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড স্মুথলি চেঞ্জ হয়ে যাবে।
তো ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা ছবির নিচে দুটো ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডাউনলোড আর একটা হচ্ছে ডাউনলোড এইচডি। তো আপনারা যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি এইচডি ডাউনলোডে ক্লিক করেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের মধ্যে আপনার জিমেলটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিলাম। তো ছবিটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাবেন। ওয়েবসাইট থেকে বের হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, এই ছবিটার সাথে আমরা পিছনে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এর জন্য আমরা আবারও গুগল অপশনে চলে যাব। গুগল অপশনে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, আপনাদের যেটা মন মতো আপনারা যে কোনো একটা কিছু সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করতেছি স্টুডিও ইমেজ লিখে আমি সার্চ করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো স্টুডিও ইমেজের অপশন চলে এসেছে। তো আপনারা এইভাবে আপনাদের ছবির জন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। ইমেজ ডাউনলোড করার জন্য যে কোনো একটা ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে হাতের আঙুল দিয়ে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পারবেন উপরে ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড হয়ে গেলে আপনারা গুগল থেকে বের হয়ে যাবেন। গুগল থেকে বের হয়ে যাওয়ার পর এখন আপনার ছবির সাথে আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করবেন। এর জন্য ছবি এডিট করার যে কোনো একটা অ্যাপ ব্যবহার করতে পারেন। তো আমি ছবিটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে ইনশট অ্যাপটা বেছে নিব। আমি এটা দিয়ে ভিডিও এডিটিং করি এবং ছবিও এটা দিয়ে ছবি এডিট করা যায়। তো আমি ইনশট অ্যাপে চলে যাব। ইনশট অ্যাপে আসার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ফটো। তো আমি ফটো অপশনে ক্লিক করব, এরপর নিউ অপশনে ক্লিক করব। করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ছবিটা আপনি আছে সেই ছবিটা সিলেক্ট করবেন। করার সাথে সাথে ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখানে নিচে দেখতে পারবেন ক্যানভাস। এই ক্যানভাস অপশনে ক্লিক করলে আপনারা যে কোনো একটা সাইজ সিলেক্ট করতে পারেন ছবির জন্য। তো আপনি যে কোনো একটা সাইজ সিলেক্ট করার পর টিকমার্কে ক্লিক করবেন। এখন আমরা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তো এই জন্য এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, জাস্ট আপনাকে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাদের ছবির পাশে দেখতে পারবেন একটা ইমেজের অপশন, এই ইমেজের অপশনে ক্লিক করে দিবেন। ইমেজের অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফটোগুলো দেখতে পারবেন। তো আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন। ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর নিচে যে ব্লারের অপশনগুলো আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর ছবিটাকে টেনে ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর উপরে দেখতে পারবেন সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিলে ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিলে হয়তো একটা অ্যাড আসবে, অবশ্যই আপনাকে অ্যাডটাকে ক্যান্সেল করে দিতে হবে। ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ছবির সাথে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করছি সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ছবিটা আরও ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথমে যে একটা অ্যাপ ব্যবহার করছি সেই অ্যাপে চলে যাব। সেই অ্যাপে যাই আমরা ছবিটাকে আবার আপলোডে প্রসেসিং করলে দেখতে পারবেন আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে এমনভাবে অ্যাড হয়ে যাবে যেটা দেখে কেউ বুঝতে পারবে না যে আমরা ছবিটার আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। তো আপনারা সেই অ্যাপে চলে আসবেন। আসার পর এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আমাদের ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনহ্যান্স অপশনটাতে ক্লিক করে দিব। ইনহ্যান্স অপশনে ক্লিক করে দিলে হয়তো একটা অ্যাড আসবে। প্রথমে বলছি অ্যাডটাকে দেখবেন, দেখার পর ক্রস চিহ্ন আসলে ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাপটাকে কেটে দিবেন। এরপর আপনাদের ছবিটা প্রসেসিং হয়ে গেলে আপনারা দেখতে পারবেন ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে যেটা দেখে কেউ বুঝতে পারবে না যে আপনি আলাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছেন। তো এরপর আপনারা এখান থেকে উপর দেখতে পারবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিয়ে ছবিটাকে সেভ করে নেবেন। সেভ করার প্রসেসিং তো আপনি আগে দেখছেন, তো সেভ করে নেবেন। আমাদের সে নর্মাল ছবিটা প্রফেশনালভাবে এডিট করার কাজ কমপ্লিট। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিরকম প্রফেশনাল হয়েছে। কেউ বুঝতে পারবে না যে আপনি আলাদা ব্যাকগ্রাউন্ড পিছনে লাগিয়েছেন, কেউ কিন্তু বুঝতে পারবে না। ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আমাদের ছবিটা কিন্তু অনেক উজ্জ্বল হয়ে যাবে। আগের তুলনায় এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অনেক উজ্জ্বল। আগে ছবিটা টানলে ছবিটা ফেটে যেত এবং ছবিটা অনেক অন্ধকার ছিল, মুখের মধ্যে অনেক দাগ ছিল, কিন্তু এডিট করার পর ছবিটার দাগ এবং অন্ধকার সবকিছু কিন্তু দূর হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যে প্রসেসিং দেখালাম এই নিয়মে আপনারা কোনো ঝামেলা ছাড়াই আপনাদের যে কোনো নর্মাল ছবিকে আপনারা প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। ওকে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন।